অদিতি, আরে ম্যাডাম আপনি এটা কি করতেছেন? আমার কথা বাদ দে, কিন্তু তুই এই স্কুলে? ম্যাডাম আমার ফোলাটা আছে না, কিছুদিন আগে হচ্ছে পাশ করছিল, পরে না ওরা স্কলারশিপ দিছে, ওই স্কলারশিপের কারণে আমার ফোলাটা এই স্কুলে চান্স পাইছে, এই লেগে আমার ফোলাটা নিয়ে আইছে এই স্কুলে ভর্তি করানোর লেগে। ভালো কথা ম্যাডাম, আপনি এনেকে লেগাইছেন? ও আচ্ছা, আমার ছেলে এই স্কুলেই পড়াশোনা করে, তাই আমি একটু আমার ছেলের সাথে দেখা করতে এসেছিলাম। ও যাক, ভালোই হয়েছে, আমার পোলা এই স্কুলে পড়বো, আপনার পোলাও তো এই স্কুলে পড়ে, তাহলে আপনার পোলা আর আমার পোলা এক লোক স্কুলে আইবো। ভালো হয়েছে। আচ্ছা তুই যা এখন। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার ছেলে যে স্কুলে পড়াশোনা করবে সেই স্কুলে তোর ছেলেকে পড়াশোনা করবে? দাঁড়া, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোর ছেলের অ্যাডমিশন ক্যান্সেল করাচ্ছি। স্যার, আপনি কি সব মানুষকে এই স্কুলে অ্যাডমিশন করিয়েছেন? সরি, ঠিক বুঝলাম না। কিছুক্ষণ আগে যে একটা মহিলা আসলো অ্যাডমিশন করাতে, সেই মহিলা কি করে আর কে সেটা কি আপনি জানেন? না, আমি তো জানি না, আর তাছাড়া আমার এটা জানার দরকারও তো নেই। হ্যাঁ সেটাই তো, সেটাতে আপনার কোনো কাজ নেই, কিন্তু সেই মহিলা আমার বাসার একজন কাজের লোক, আমার বাসায় কাজ করে, আর আপনি মহিলার ছেলেকে এই এত বড় স্কুলে অ্যাডমিশন করিয়েছেন। ম্যাডাম একটা কথা বলি, শুনুন, কিছু মনে করবেন না। আমার স্কুলে যত স্টুডেন্ট আছে সবার ড্রেসের কালার কিন্তু এক, প্যান্টের কালারও কিন্তু এক। তার একটাই কারণ কি জানেন? তাদের মধ্যে যাতে বৈষম্য সৃষ্টি না হয়, তারা যাতে সবসময় একটাই বড় পরিচয় দিতে পারে যে আমরা স্টুডেন্ট, তাছাড়া কিছুই না। এখানে কে ধনী কে গরিব সেই ভেদাভেদ কিন্তু অন্তত স্কুলে হয় না, স্টুডেন্টের মধ্যে হয় না। সুতরাং এটা নিয়ে তো কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। আপনি কিন্তু ভালো করেই জানেন আমার হাজবেন্ড এই শহরের বড় একজন বিজনেসম্যান। আমি যদি চাই তাহলে আপনাদের স্কুলের ডোনেশন অফ করে দিতে পারি, সেটা কি আপনি চান? না ম্যাডাম, সরি, আমি তো এটা কখনোই চাই না। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে কল দিচ্ছি, এখানে আসতে বলছি। হ্যালো আব্দুল্লাহ, একটু আগে আমার রুম থেকে যে একজন বের হয়েছে মহিলা, হ্যাঁ অ্যাডমিশনের জন্য এসেছিল, যে ওনাকে একটু ভিতরে পাঠাও তো। ঠিক আছে, ওকে। বসুন বসুন। জি স্যার, আপনি আমারে ডাকলেন যে? আপনার ম্যাডাম চাচ্ছে না যে আপনার ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করান, সো আপনি যদি আপনার ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করান তাহলে আপনাকে চাকরিটা ছেড়ে দিতে হবে, ম্যাডাম বললেন। না স্যার, আমি ম্যাডামের বাসায় কাজ করব, ম্যাডামের বাসায় কাজ করি তো আমি আমার সংসারটা চালাই, আমার তো স্বামী নাই, আমি একাই আমার সংসারটা চালাইতে হয়, আমার পোলাটারে স্কুলে পড়াইতে হয়, এই যে বাসায় টিচার আহে টিচারের বেতন দিতে হয়, আর এখন যদি ম্যাডাম আমার হ্যার বাসার থেকে বাইর করে দেয় তাহলে আমি তো অন্য জায়গায় কাজ পাবো না, তখন আমি আমার সংসারটা চালাবো কিন্তু। না না স্যার, আমার দরকার নেই, আমি ম্যাডামের ফোলায় স্কুলে পড়ুক, আমার ফোলারা অন্য স্কুলে ভর্তি পড়াবো। দেখেছেন ম্যাডাম, আপনার সন্তান এই স্কুলে পড়ে তাই উনি ওনার সন্তানকে স্কুলে পড়াবেন না, স্যাক্রিফাইস করে দিচ্ছে। সে তো একটা গরিব মানুষ, তার মধ্যে যতটুকু মানবিকতা আছে আপনার ভিতরে কিন্তু এক ফোঁটাও নেই, কিন্তু আপনি কিন্তু বড়লোক মানুষ। এতেই তো প্রমাণ হয়ে যায় যে তার ভিতরে মানবিকতার গুণ অনেক বেশি, কিন্তু আপনার মধ্যে সেই মানবিকতার গুণ ছিটে ফোঁটাও নেই। ম্যাডাম, সে তো তার ছেলে এখানে পড়াতে চাচ্ছে না, তার কারণ কি জানেন? সে কাজ হারিয়ে ফেলবে। কিন্তু আপনি আপনার ছেলেকে এখানে পড়াশোনা করাচ্ছেন, প্লাস বৈষম্য সৃষ্টি করছেন, কারণ আপনি বড়লোক, সে গরিব। এতেই বোঝা যায় যে ধনী গরিবের মধ্যে পার্থক্যটা আসলে কি। আপনাদের মতো মানুষরাই ধনী গরিবের মধ্যে পার্থক্যটা সৃষ্টি করছে। কিন্তু ম্যাডাম, মসজিদে যেমন বড়লোক ধনী গরিব কোনো কিছুর ভেদাভেদ নেই, ঠিক তেমনটাই এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে শিক্ষা নেওয়ার জায়গা। এই শিক্ষার জায়গায় কখনো না কোনো কিছুর ভেদাভেদ সৃষ্টি হয় না, আর ভেদাভেদ আমরা করতেও দিই না। যেহেতু আপনার মন মানসিকতা অনেকটা নিচু, সেই ক্ষেত্রে আপনার ছেলেকে আমরা এখানে পড়াতে পারবো না। আমি আপনার ছেলেকে টিসি দিয়ে দিব। আর কি বললেন? ডোনেশনের কথা বললেন? ইনশাল্লাহ আপনার হাজবেন্ডের ডোনেশন এখানে না হলেও চলবে, কিন্তু আমার স্কুলে চাইবো যাতে সঠিক একটা পরিবারের সন্তান এখানে বড় হয়। ঠিক আছে, ভালো থাকবেন, আপনি আসতে পারেন।
তুই কালকে থেকে আমার বাসায় একদম কাজে আসবি না। আর আপনাকে তো আমি দেখে নিব, আপনি ডোনেশন একদম অফ করে দিব। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আগামীকালকে থেকে আপনার একটা কাজের ব্যবস্থা স্কুলে হয়ে যাবে আশা করি, আমি করে দিব। আর আপনার সন্তান এই স্কুলেই পড়বে। আপনি সত্যি কইতেছেন স্যার? আপনার স্কুলে আমার চাকরি দিবেন? আপনি যদি আমার চাকরি দেন আমার অনেক বড় উপকার হইব স্যার। তাহলে আমি আমার সংসারটা চালাতে পারবো, পোলাটার স্কুলে পড়াইতে পারবো। ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনি তাহলে আসুন। আর হ্যাঁ, আগামীকালকে মনে করে আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে আসবেন, কেমন? আচ্ছা স্যার।